ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ইতালির রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা থাকার হুমকির প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়। BG356 ফ্লাইটটি সকাল 9:20 রোম থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় ফ্লাইটে 250 যাত্রী ও 13 জন ক্রু ছিল। কিন্তু ফ্লাইট অবতরণের আগে বিমান থেকে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয় ওই বিমানের কেউ বা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছেন। পরে ফ্লাইটটি অবতরণের পর বিমানটিকে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর সব যাত্রী এবং ক্রুকে নিরাপদে বের করা হয়। যাত্রীদের টার্মিনালে পৌঁছে দেওয়া হয়েছে। বিমানের ভেতরে চলছে বোমা নিষ্ক্রিয় ইউনিট সহ যৌথ বাহিনীর তল্লাশি। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী মনির হোসেন তপু। সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, বিমানের ভেতর থেকে বোমা জাতীয় কিছু পাওয়া গেছে কি? সেখানকার নিরাপত্তা পরিস্থিতি আপনি কেমন দেখছেন? ধন্যবাদ চিন্তিয়া। পুরো বিমানবন্দর এলাকা জুড়ে যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বলা চলে এখন জোরদার রয়েছে, কেননা যে বিমানটিতে যে বোমা হামলার হুমকির পরবর্তীতে যেটি বাংলাদেশে 9:20 ল্যান্ড করেছে, সেই ফ্লাইটটি নামার পরপরই 10টা নাগাদ সর্বশেষ যে তথ্য আমরা পেয়েছি, 10টা নাগাদ সেই বিমানে বোম ডিসপোজাল ইউনিট সেখানে গিয়েছে এবং পরবর্তীতে বিমানের ভেতরের যে সিট কাভার সহ তারপর এরপর কেবিনের আশপাশে যত ধরনের জিনিসপত্র রয়েছে এবং যারা যাত্রী ছিলেন, যে 250 জন যাত্রী ছিলেন, তাদের যে হ্যান্ড লাগেজ যেগুলো ছিল সেগুলো বিমানের মধ্যেই রাখা হয়েছে। সেগুলো নিয়ে যাত্রীদেরকে বের হতে দেওয়া হয়নি। সেই হ্যান্ড লাগেজগুলো তল্লাশি করে দেখা হচ্ছে এবং আমরা যতটুকু সর্বশেষ জানতে পেরেছি যে বিমানে যে 250 জন যাত্রী ছিলেন এবং 13 জন ক্রু ছিলেন, সবাইকে নিরাপদে তার টার্মিনাল ভবনে নিয়ে আসা হয়েছে এবং যৌথ বাহিনীর তত্ত্বাবধানে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এরই মধ্যে সকাল থেকে আমরা দেখেছি বিমানবন্দরে সেই ফ্লাইটটিকে ঘিরে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সাথে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এবং কোনো ধরনের অসতর্কতা যাতে না ঘটে সেজন্য সার্বিক পরিস্থিতি নেওয়া হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত কোনো যাত্রীকে বিমানবন্দর থেকে বের হতে দেওয়া হয়নি। সবাইকে টার্মিনাল ভবনে রাখা হয়েছে। পরবর্তীতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হওয়ার পরপরই যাত্রীদেরকে বিমানবন্দর থেকে বের হতে দেওয়া হবে এবং পুরো বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোম থেকে যে ফ্লাইটটি BG365 যে ফ্লাইটটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে এসেছে, সেই ফ্লাইটটি ছাড়ার পরবর্তীতেই এই এয়ারপোর্টে ঢাকার এই এয়ারপোর্টে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন কল আসে। সেই ফোন কলের মাধ্যমে এই বোমা হুমকির তথ্য তারা পায়। পরবর্তীতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে আমরা দেখেছি যে এই ফ্লাইটটি জরুরি অবতরণের পরপর এখানে যৌথ বাহিনীর সদস্যরা ছিলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা ছিলেন। একই সাথে বোম ডিসপোজাল ইউনিট তাৎক্ষণিকভাবে ফ্লাইটটি ল্যান্ড করার পর যাত্রীদের নিরাপদে নামানোর পরপরই বোম ডিসপোজাল ইউনিট সেই ফ্লাইটটিতে গিয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তারা চেক করেছেন এবং এখন পর্যন্ত আমরা এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি বোম সংক্রান্ত বা বোম সদৃশ কোনো বস্তু পাওয়া গিয়েছে কিনা। জি চিন্তিয়া, এই ছিল আমার কাছে সবশেষ খবর। তপু, আপনাকে ধন্যবাদ।